যেহেতু কোম্পানিতে পাসপোর্ট রয়ে গেছে আর আপনাদের সাথে পাসপোর্ট নাই, আপনারা অবৈধ হয়ে গেছেন, আপনাদের একটি করণীয় আছে যেন আপনারা পাসপোর্ট করে রাখতে পারেন। ভবিষ্যতে যদি সুযোগ হয়, দেখা যায় ওই সুযোগে আপনারা কাজে লাগিয়ে দিতে পারবেন, বৈধতা হতে পারবেন। বর্তমানে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদেরকে কি বৈধতা করবে মালয়েশিয়ান সরকার, এই কি ঘোষণা দিয়ে দিছে? আবার অনেক ভাই বলতেছেন যে ফেব্রুয়ারি থেকে নাকি ঘোষণা দিয়ে দিছে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা করার মালয়েশিয়ান সরকার। সো এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, এই ভিডিওটা যে তাদের জন্য কত গুরুত্বপূর্ণ, ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, যেই তথ্যগুলো এর আগে কেউ আপনাদেরকে বলে নাই। সো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই আমি বলি, অনেক ভাই বলতেছেন যে ফেব্রুয়ারি মাস থেকে নাকি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধতা করবে, এই নিউজটা আপনারা আমাদেরকে বলতেছেন কমেন্ট বক্সে। সো আপনাদের জানতে হবে এখন পর্যন্ত কোনো সাইট থেকে কিংবা মালয়েশিয়ার কোনো গভর্নমেন্ট থেকে এই নিউজটা এখন পর্যন্ত প্রচার হয় নাই যে আপনাদেরকে বৈধতার সুযোগ দিতেছে ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারি মাসে। তো একটা বিষয় বলি, অনেক ভাইদেরকে বলতেছে দালাল কিংবা প্রতারক এজেন্টরা মালয়েশিয়াতে যে অবৈধদেরকে বৈধতা দেওয়ার সুযোগ দিয়ে দিছে, তোমরা পাসপোর্ট দাও, টাকা দাও, তোমাদেরকে বৈধতা করে দেই। সো এটা কিন্তু প্রতারণার শিকার আপনারা হবেন যদি টাকা পয়সা দেন। কেন এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই যে অবৈধদেরকে বৈধতা করার। কিন্তু আশা করা যায় বর্তমান সময়ে মালয়েশিয়ার কোম্পানির যে অবস্থা, এবং অনেক বড় বড় কোম্পানিতে দেখা যায় অবৈধরা কাজ করতেছে, তারা অ্যাপ্লাই করতেছে যে অবৈধদেরকে বৈধতা করার। অনেক ভাই অবৈধ হয়ে গেছেন কোম্পানি থেকে, সেই কোম্পানিতে পাসপোর্ট রয়ে গেছে, এখন সাথে আপনাদের পাসপোর্ট নাই। তাদের জন্য কথাটা বলতেছি, দেখেন যেহেতু কোম্পানিতে পাসপোর্ট রয়ে গেছে আর আপনাদের সাথে পাসপোর্ট নাই, আপনারা অবৈধ হয়ে গেছেন, আপনাদের একটি করণীয় আছে যেন আপনারা পাসপোর্ট করে রাখতে পারেন। ভবিষ্যতে যদি সুযোগ হয়, দেখা যায় ওই সুযোগে আপনারা কাজে লাগিয়ে দিতে পারবেন, বৈধতা হতে পারবেন। এখন যারা 2022-এ 23-এ আসছেন তাদের জন্য বলি, তারা কোম্পানিতে কাজ করছেন কিংবা কোম্পানিতে টাকা পয়সা দেয় না ভালোভাবে, টাকা পয়সা কম, অনেক টাকা দিয়ে আসছেন, তারা যারা অবৈধ হইছেন তাদের জন্য বলি, অনেক সময় দেখা গেছে আপনারা শহরে কিংবা মার্কেটে কিংবা মালয়েশিয়াতে পাসার বসে, যেমন মেলা আমরা বলি বাংলাতে, সকালে বিকালে ওই সব মেলাতে যারা ঘোরাফেরা করেন তারা দেখা গেছে ঘোরাফেরাটা একটু কম করবেন। এইসব মার্কেটে, কফি হাউসে কিংবা রেস্টুরেন্টে, এইসব এই মেলাতে দেখা যায় ইমিগ্রেশন পুলিশ অপারেশন দিচ্ছে অনেক কঠোরভাবে। সো যারা এইসব ঘোরাফেরা করেন দিনের বেলায়, সকালবেলায় একটু ঘোরাফেরা কম করবেন, যেন আপনাদেরকে ক্ষতি না করে কিংবা কেউ যেন দৌড়িয়ে না দেয়। যেমন অনেক ভাই শহরের আশেপাশে কাজ করতেছেন, কনস্ট্রাকশন কিংবা শহরে মার্কেট প্লেসে কিংবা রেস্টুরেন্টে কিংবা যে কোনো কাজ শহরের দিকে এরিয়ার ভিতরে করতেছেন, সেখানে দেখা যায় অপারেসি ভালোভাবে দেয়। সো আপনারা একটু চেষ্টা করতে পারেন গ্রাম অঞ্চলে আসার। কেন গ্রাম অঞ্চলে অপারেসিটা হয় কম আর শহরের দিকে অপারেসিটা হয় বেশি। সো বর্তমান সময়ে মালয়েশিয়ার অবস্থা প্রচুর গরম। এখন পর্যন্ত অনেক মানুষকে ধরতেছে মালয়েশিয়ান অবৈধ প্রবাসী, আর বিগত একটি বছর সুযোগ দিয়েছিল অবৈধদের দেশে যাওয়া। সে সময় অনেক ভাই গেছে, আবার অনেক ভাই অবৈধই রয়ে গেছে মালয়েশিয়াতে। তো তারা তো বুঝতেই পারতেছেন, আর মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ যে কী পরিমাণ অপারেশন দিচ্ছে ওদেরকে ধরার। এই জন্য বলি, যারা শহরে আছেন একটু গ্রামে আসার চেষ্টা করবেন, গ্রাম অঞ্চলে হয় অপারেশিটা কম। আর বর্তমান সময়ে প্রচুর পরিমাণ অপারেশন দিচ্ছে, অবৈধ প্রবাসী একটু সেফভাবে কাজ করবেন।